গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 3 ইন মুন্নার। তো কাল রাত্রের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো, বুঝতে পারছো কি না, কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে যাকে বলে। কারেন্টও ছিল না, জেনারেটরই চলছিল আর কি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আজকে আমরা যাচ্ছি হলো ঠেকেটিতে। তো চলো ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে যাব। ব্রেকফাস্টে নিয়েছি ইডলি, দুধ কর্নফ্লেক্স আর হলো ওয়াটারমেলন জুস। অলরাইট, তো আমরা বেরিয়ে গেছি ঠেকাটির জন্য। বৃষ্টি এখনও পড়ছে কন্টিনিউয়াস। রাস্তায় কিছু কিছু জায়গায় একটু ল্যান্ডফলও হয়েছে, বাট ঠিক আছে, দুর্গা বলে আমরা ঠেকাটি পৌঁছে যাই। বৃষ্টিটা মানে আগের সপ্তাহে নাকি এত হয়নি, উনি বলছিলেন এই সপ্তাহেই এত কেন বৃষ্টি হচ্ছে। আমরা এসছি, আমাদের সাথেও বৃষ্টি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সব কিছুতেই আমাদের বৃষ্টি। যাই হোক, চলো দুর্গা বলে পৌঁছে যাই ঠেকাটি, গিয়ে তারপর দেখাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে একটা দারুণ ফলস দেখলাম, তাই তোমাদেরকে দেখালাম। দেখো, বর্ষার কারণে পুরো ফলসের জলটা রেড হয়ে গেছে। অলমোস্ট কতক্ষণ হবে, 2-2.5 ঘন্টা চলার পর আমরা একটু টায়ার্ড হয়ে দাঁড়িয়ে পড়েছি। আর একটা স্পেশাল জিনিস দেখো, দেখো এখানে সবাই ফটো কিনছে, তাই আমরাও একটু দাঁড়িয়েছি। তো আমরা ঠেকাটি এসে গেছি। ঠেকাটি এসে আমরা আজকের জন্য টিকিট কেটেছি কথাকালি শো। কালারি ঠিক করে দেখাও, কালারি শো। আর কালকে দিয়েছি আর কালকের জন্য নিয়েছি আমরা এলিফ্যান্ট সাফারি। আর এলিফ্যান্ট তোমাদেরকে একদম লাইভ সামনে থেকে দেখাই একটুখানি। এই যে এখানে এলিফ্যান্টগুলো আছে, এখানেই মেনলি এটা হচ্ছে। এই যে এলিফ্যান্ট খাচ্ছে, দেখো, এরাই কালকে আমাদেরকে আর কি সাফারিটা করাবে। এখন আমরা এসেছি লাঞ্চ করতে একটা কেরালিয়ান ক্যাফে। হ্যাঁ, রুফটপ ক্যাফে। ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যাবে, এটা পেরিয়ার লেকের পেছনে। আমি আজকে নিয়েছি কেরালা ট্র্যাডিশনাল মিল খাবে, টেস্ট করবো। আমি জানি না কেমন হবে, দিতে পারবে না, পুরোটাই নষ্ট হবে। দেখি আসুক মিলটা, তারপর দেখাচ্ছি তোমাদের কেমন। কলা পাতা আমরা নিয়ে নিয়েছি থালি। এখানে একটা ব্যানানা দিয়েছে, এটা কি জানি না, এটা হলো বানানা চিপস, পিকলস দিয়েছে এতগুলো, এরকম তরকারি আর ভাত। মা বলছে ভিডিও কলে, বলছে এটা কি ঠাকুরের প্রসাদ, যেহেতু এটা ব্যানানা লিভে দিয়েছে তাই জন্য। আর এখানে দিয়েছে দেখো 3 রকমের ডাল, এটা জানি না কি, এটা এরকম একটা, আর এইটা যদি না খেতে পারি তার জন্য নিয়েছি আমরা চিকেন ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান। এইটা নিয়েছি খাওয়ার জন্য। যদি চলো এখন আমরা কেরালিয়ান ফুড ট্রাই করি। একটা আইটেম খেয়ে এই যে এক্সপ্রেশন, মুখে হাসি থাকলেও মনের যে কষ্টটা, এটা কি জানি না কেমন লাগছে। এটা ভালো মিষ্টি। ও
করলা ভাজা। খা। ভিডিও করছো না? করছি, আমি এটা খেয়ে নিচ্ছি। আমি এটা খেয়ে নর্মাল। আমি আর দূরে যেতে পারছি না, ভিডিওটা অনেক ক্লোজে হয়ে গেছে, ফোকাস নিচ্ছে না। হোয়াট ইজ দিস? জানি না কি। কেমন? ভালো না। এটাও খাওয়া যাবে। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপর দেখছি আমরা কি করা যায়। আবার একটা নতুন আইটেম, আবার একটা নতুন চ্যালেঞ্জ। খাও। চলো আমরা তাহলে খেয়ে নিই। অনেক কষ্ট করে আমি একটুখানি খেয়েছি, বাট আর পারছি না খেতে। এখন আমি চলে এসেছি রাইসের দিকে। আর এই যে 4 দিন পরে ভাত পেয়ে কীভাবে খাচ্ছে দেখো। ভেরি গুড। ভালো লাগলো তোমার? ভাতটা ভালো ছিল। ঠেকেডির হোটেলে আমরা চলে এসেছি। এটা হলো স্টারলিন ঠেকেডি। এই হলো হোটেল। তো চলো, লাগেজ বার করছে, যাওয়া যাক। রুম নাম্বার 6603। It's a living area. The phone is under. Balcony also inside there. So we balcony inside. And that one restaurant. ওকে। And the phone. এটা হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ। এটা হলো লিভিং এরিয়া। এখানে আবার একটা ডাইনিং টেবিল দিয়েছে। আর এটা কিছু না, এটা জাস্ট একটা জানলা, নর্মাল। আর এর এটা হচ্ছে ওয়াশরুম। এক ওয়াশরুম হ্যাঁ। এখানে দিয়েছে बाबा बॉडी लोशन, डेंटल किट, शेविंग किट, सैनिटरी बैग, शावर कैप, कोम, और ये है एलोवेरा सोप।
यही है হিন্দি বাংলা কি বলছি আমি। আর রুমটার একটা জাস্ট পুরো ভিউটা দিলাম, আর এদিকটা ব্যালকনি। তো আমরা স্টারলিন ঠেকাডিতে চেক ইন করে গেছি। এখন ফ্রেশ হব। রুমটা দেখালাম তোমাদের, আমার বেশ রুমটা ভালো লেগেছে। মানে মুনারের থেকে আমার এই রুমটা বেশ ভালো লেগেছে। তো এখন ফ্রেশ হয়ে আমরা একটুখানি যাব সুইমিং পুলে। আর এখানে একটা প্লে রুমও আছে, যদি যাই তো তাহলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। খেলি না খেলি সেটা পরের কথা, কিন্তু শেয়ার করব। তো চলো এখন ফ্রেশ হয়ে সুইমিং পুলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। Nice, pool. Eh? Pool, nice. Cool, yes, nice. My wife and daughter are swimming. Oh, আমরা এসে গেছি পুলে। really good. Oh, beautiful. Yes. Where are you from? I'm Belgium. Belgium. Okay. And you? কলকাতা। India. Kolkata? Kolkata, yeah. I only heard it from name. North, east, west. Yeah, it's east side. Eastern side. Eastern side of country. Yeah, Kolkata. Yes, East, yes. It's in Bengal. West Bengal is the state name. উনি বেলজিয়াম থেকে এসছে, সেটাই বলছে। তো এই হলো, and this is the pool. নামছে এখন মিস্টার বই। ঠান্ডা। কি তুমি এরকম করবে? 3.8 ফিট, বেশি জল নেই। 3.8 ফিট, বেশি জল নেই। জলটা তো একটুখানি গরম দিতে পারে বলো, ওয়ার্ম ওয়াটার। আরে না, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কালারি শো আর কথাকালি শো দেখতে। নিয়েছো তো ছাতাটা? চলো, এখানে প্রচন্ড এখনো আলো জ্বালাইনি লনটাতে। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে এসে। হোটেল থেকে জাস্ট 5 मिनट्स बाई कार। किधर के? कथकली। वो आप वीडियो बनाता है? हाँ, वीडियो में बोल रही हूँ। किसको बोल रहे? তো চলো দেখি, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এসে গেছি কথাকলি শোয়ের ওখানে। দেখো ওরা এখনো রেডি হচ্ছে। এসেছি কালারি শো দেখতে। দেখে নাও এরকম।
তো এক্ষুনি আমরা কথাকলি আর কালারি শো দেখে আসলাম। খুবই ভালো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স এগুলো। এসে যদি এগুলো মিস করি তাহলে তো মানে কি আর তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তাই না? না ঘুরতে এসে সত্যি একবার তো দেখাই উচিত, একবার দেখাই উচিত। যত টাকাই হোক, মানে হয়তো একটু কস্টলি, Costly মানে 300 টাকা করে per head। 300 ইজ কোয়াইট এনাফ একবার দেখার জন্য। 300 টাকা পার হেড, মানে টোটাল কত লাগলো? 1200 টাকা। 1200 টাকা দুটো, মানে এক মানে কথাকলি দুজনের জন্য 300 300 600, আর মানে কি কালারি শো দুজনের 300 300 600। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর কালারি শোটা তো পার্টিকুলারলি বলতে গেলে খুবই সুন্দর। অসাধারণ। সামনে থেকে আমি তো দেখতে- দেখালাম তোমাদের, তোমরাও বলো কমেন্টে তোমাদের কোনটা ভালো লেগেছে, কথাকলি নাকি কালারি শো। আর যারা এখানে আসবে তারা অবশ্যই অবশ্যই এক্সপিরিয়েন্স করো, কেন কি এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আর ভিডিওতে যতই দেখি না কেন, আমরাও অ্যাকচুয়ালি ভিডিওতেই দেখেছিলাম, ভিডিওতে দেখেই ভেবেছিলাম দেখবো, কিন্তু ভিডিওয় আর সামনে নিজের চোখে দেখা দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন পার্থক্য। তো এই আর তো আর এই যে আমরা যে টিপগুলো পড়েছি, তোমরা সব ভাবতে পারো যে এই টিপগুলো কোথা থেকে আসলো মাথায় আমাদের। টিপগুলো যখন আমরা কালারি শো দেখে বেরোচ্ছিলাম তখন আমাদের এটা অ্যাকচুয়ালি দিয়েছে, ওরা এই জিনিসটাকে এত অনার করছে আর করে কি। তো, সেই হ্যাঁ, কারণে। এটাকে অনার করা এইটা। আর তার সাথে কিছু একটা টাকা, সে যে যেমন পারবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যেমন পারবে, একজন থালা হাতে নিয়ে আছে, তাকে দিতে হবে টাকাটা। তো সেই টিপটা আমাদেরকে দিয়েছে। তো চলো এখন আমরা, এখন কটা বাজে? এখন বাজে মানে 7:30। 7:30। আমরা 5টা থেকে 6টা ছিল আমাদের কথাকলি, আর 6টা থেকে 7টা ছিল আমাদের মানে আর কি কালারি শো, দুটো পরপর ছিল। তো সেটা দেখলাম। এবার আমরা এখন যাব উপরে প্লে রুমে, তাই তো? আমরা এখন একটু ইনডোর গেমস খেলবো, টাইম পাস। টাইম পাস। চলো চলো যাই, তোমাদেরকেও দেখাই চলো গিয়ে। তো চলো, আমরা 8th ফ্লোরে এটা, আর আমরা আছি 6th ফ্লোরে। সকার আছে, ক্যারম বোর্ড আছে, আর এগুলো তো বাচ্চাদের। আর এখানে আছে স্ন্যাক। হ্যাঁ, ও এটার পিছনে আবার লুডো আছে। আচ্ছা, পিছনে লুডো আছে। আর এখানে আছে টেবিল টেনিস। আর এখানে এই যে এটা হলো আমাদের কোকোর ফেভারিট গেম। এখন খেলবে, টেবিল টেনিসের বল খুঁজে পাচ্ছে না, বল যাচ্ছে আনতে টেবিল টেনিসের। এখানে আবার চেসও আছে। পেয়ে গেছে বল। বোর্ডটা একটু ছোট আছে। আমরা আবার ডিনার করতে বসে গেছি। খেলে ধুলে এসে খিদে পেয়ে গেছে। মোটেই খেলে ধুলে এসে খিদে পাইনি, এমন কিছু ওয়ার্কআউট হয়নি আমাদের। আর এখানে দুপুরবেলা তো সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছিলাম, ওই যা হোক করে খেয়েছি। এখন আবার আমরা নিয়েছি কি বলো, চাউমিনটা খুব ভালো হতো। এখানে একটা জিনিস কিন্তু, এখানে চাইনিজ কিন্তু খুব ভালো, বলো? যেখানেই খাচ্ছি সেখানেরই চাইনিজটা খুব ভালো। তো এখন এই চাউমিন খাচ্ছি, আর চিকেনের একটা ডিশ নিয়েছি, আর অদৃশ্যের পরাঠা খেতে ইচ্ছে করেছে, ওই জন্য একটু পরাঠা নিয়েছি। তো এইগুলো আমরা খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে আবার একটা নতুন
কালকে দিন শুরু করব। কালকে 4th ডে হবে আমাদের। তো চলো, টাটা, গুড নাইট। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। চলো, বাই, গুড নাইট টু এভরিওয়ান। গুড নাইট, গুড নাইট।